নতুন বার্ধক্য ভাতা এবং নতুন বিধবা ভাতা এবং নতুন প্রতিবন্ধী লক্ষ্মীর ভান্ডারের টাকা ঠিক এক্স্যাক্টলি আপনারা কবে থেকে পেতে শুরু করবেন? দেখুন, গত মাসে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল। যথারীতি অনেকেই যারা যারা টাকা পায়নি তারা আশায় ছিলেন যে এই দুয়ারে সরকার ক্যাম্পে যদি আমরা জমা দিই তাহলে কিন্তু নেক্সট মান্থ অর্থাৎ মার্চ মাস থেকে আশা করা যাচ্ছে যে আমরা কিন্তু বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মী ভান্ডারের টাকা পেতে শুরু করব। কিন্তু এখন ফেব্রুয়ারি মাস শেষ হতে চললো, বাট এখনো পর্যন্ত কেউ টাকা পেতে শুরু করলো না। এবার আপনাদেরকে বলি, জানুয়ারি মাসের লাস্ট উইক এই সময়সীমার মধ্যে কিন্তু আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল। সেই দুয়ারে সরকার ক্যাম্পে অনেকেই যারা যারা নতুন আবেদন করেছেন প্রত্যেকেই ফর্ম তুলেছে এবং ফর্ম সাবমিট করেছে। লক্ষ্মী ভান্ডারে যারা যারা ফর্ম জমা করেছে, দেখুন প্রায় পশ্চিমবঙ্গের 2 কোটি প্লাস মানুষকে কিন্তু লক্ষ্মী ভান্ডার দেয়া হয়। সেই তুলনায় বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতার সংখ্যাটা অনেকটা কম। তো লক্ষ্মী ভান্ডারের কথা যদি বলি, অনেকেই আশা করেছিলেন, আমরাও আশা করেছিলাম যে এই 2025 রাজ্য বাজেটে অবশ্যই এই লক্ষ্মী ভান্ডার, বিভিন্ন প্রকল্প, ভাতা প্রকল্পের টাকা কিন্তু বাড়ানো হবে, বাজেটে ঘোষণা হবে। কিন্তু সেরকম কোনো সুখবর এবারের বাজেট থেকে পাওয়া গেল না। তাহলে কি আপনাদের নতুনদের আর টাকা পাবে না? তাহলে কি টাকা কারো বাড়বে না? দেখা যাক, কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ টার্গেট 2026 ইলেকশন, যেটা হচ্ছে বিধানসভা ইলেকশন আছে এবং সেটা মমতা ব্যানার্জির নিজস্ব নির্বাচন। এবারে উন্নয়ন প্রকল্পে কিন্তু জোর দেওয়া হয়েছে, বিভিন্ন বাজেট ঘোষণা হয়েছে, ঘাটার মাস্টার প্ল্যান, আরো বিভিন্ন প্ল্যানে, সুন্দরবন মাস্টার প্ল্যান। তো বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কিন্তু অনেক বাজেট করা হয়েছে, সেই তুলনায় কোনো রকম ভাতা প্রকল্পে কোনো বাজেট করা হয়নি। তাই আশা করা যাচ্ছে এখন কিন্তু যারা আবেদন করে, যেহেতু বাজেটে কোনো রকম কিছু ঘোষণা করা হয়নি। এবারে বলি, তাহলে যারা যারা আবেদন করলেন, দুয়ারে সরকার ক্যাম্প হলো, তারা কি টাকা পাবেন না? তাদের ব্যাপারটা বলি, দেখুন, যেই 2 কোটি প্লাস মানুষকে লক্ষ্মীর ভান্ডার দেয়া হচ্ছে, সরকারের বর্তমান যা অর্থনৈতিক পরিস্থিতি, ভাঁড়ারে খুব ঘাটতি আছে মনে হয়, যার জন্য এখন কিন্তু নতুনদেরকেও অ্যাপ্রুভ দিল না এবং পুরনোদেরও টাকা বাড়ালো না। তবে ভোট আসলেই সরকারের কিন্তু একটু টনক নাড়ে, কারণ ভোটেতে জিততে হবে এরকম একটা টার্গেট থাকে। তাই বর্তমান যে সরকার, আশা করা যাচ্ছে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো না কোনো সভামঞ্চ থেকে যতক্ষণ না পর্যন্ত ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। অর্থাৎ যতই আপনারা ছটফট করুন না কেন, ডকুমেন্টস জমা দিয়েছেন, ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু টাকা এখন আপনারা আপাতত পাবেন না যতক্ষণ না ঘোষণা করা হচ্ছে। আর যখন ঘোষণা করবে আমরা অবশ্যই ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করবো। এবারে কয়েকটা কথা বলি, বার্ধক্য ভাতা এবং লক্ষ্মীর ভান্ডার, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, এইসব প্রকল্পের মধ্যে বার্ধক্য ভাতার টাকা দেয় কিন্তু কেন্দ্র সরকার। অর্থাৎ কেন্দ্র থেকেও যদি বরাদ্দ বাড়ানো হয় তাহলে কিন্তু আপনাদের বার্ধক্য ভাতা টাকা বাড়তে পারে। কেন্দ্র কি আবার টাকা দেয়? 80 বছরের নিচে যারা বার্ধক্য ভাতা পান তাদের জন্য কেন্দ্র দেয় 300 টাকা, বাকি 700 টাকা দেয় রাজ্য সরকার। আর 80 প্লাস যাদের বয়স হয়ে যায় তাদের জন্য 500 টাকা দেয় কেন্দ্র সরকার, বাকি 500 দেয় রাজ্য সরকার। তাহলে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা যদি বাড়ানোও হয় তাহলে কিন্তু গভর্নমেন্টের অতটা চাপ পড়বে না যতটা লক্ষ্মী ভান্ডার টাকা বাড়ালে চাপ পড়বে। তাই যদি কেন্দ্রও যদি কোনো সময় ঘোষণা করে দেয় যে বার্ধক্য ভাতার টাকা বাড়ানো হলো, তাহলে কিন্তু আপনাদের বার্ধক্য ভাতার টাকা বাড়বে। আর নতুনদের কথা বলি, অনেক বার্ধক্য ভাতার ভেরিফিকেশন করতে গিয়ে দেখা গেছে, আমি অনেক ভিডিওতে বলেছি আপনাদেরকে, 50,000 থেকে 1.5 লক্ষ নাম কিন্তু নতুন এন্ট্রি চলছে। 50,000 কিন্তু অ্যাপ্রুভড, 50,000 নতুন বাড়া হয়ে গেছে অলরেডি জানুয়ারি মাসে। তো নতুন করে বাজেটে যেহেতু ঘোষণা করেন, সেহেতু আপনারা কিন্তু যারা যারা নতুন আবেদন করে ওয়েট করছেন তারা এখন আপাতত পাবেন না। অনেকে আমার কমেন্ট করছেন যে দাদা নতুন না তাহলে কবে পাবে, আমাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে অনলাইন স্ট্যাটাস। দেখুন, এই যে ভেরিফিকেশন, আপনারা কি করেন, দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা ডকুমেন্টসগুলো জমা করেন। দুয়ারে সরকার ক্যাম্পে দেওয়ার পর সেটা অনলাইনে এন্ট্রি হয়। তারপর আপনাদের কি হয়, ব্লক অফিস থেকে একটা ভেরিফিকেশন করা হয়। লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য ভাতা সব প্রকল্পের ক্ষেত্রেই বলছি, ব্লক অফিসের ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর রাজ্য স্তরের একটা ভেরিফিকেশন হয়। তারপরে কিন্তু আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল, অ্যাপ্রুভ দেখালো, সাকসেস, সবকিছু হয়ে রইলো। এবারে টাকা দেওয়ার জায়গাটা কিন্তু পেন্ডিং থাকে, অর্থাৎ যে গভর্নমেন্ট, এবার বাকি টাকা দেওয়ার সিস্টেমটা কিন্তু গভর্নমেন্টের হাতে। ডিবিটির মাধ্যমে আপনাদেরকে টাকা দেওয়া হয় অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন, এভরিথিং আপনাদের কমপ্লিট হয়ে আছে, কিন্তু আপনারা টাকা পাচ্ছেন না। তার কারণ কি? কারণ যতক্ষণ না ঘোষণা হয়নি, যতক্ষণ না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভামঞ্চ থেকে আপনাদের জন্য ঘোষণা করছে যে নতুন লক্ষ্মী ভান্ডার দেওয়া হলো, এত তারিখ থেকে দেওয়া হবে, নতুন লক্ষ্মী ভান্ডার এবং লক্ষ্মী ভান্ডার যারা পাচ্ছেন তাদের টাকা বাড়ানো হলো, ততক্ষণ আপনাদের কিন্তু চুপচাপ বসে থাকা ছাড়া কোনো কাজ নেই। যদি আপনি
আপনার অনলাইন স্ট্যাটাসটা অ্যাপ্রুভ দেখায়, সাকসেস দেখায়, ডকুমেন্টস ভেরিফিকেশন আপনার কমপ্লিট হয়ে গেছে, আপনার ওয়েট করা ছাড়া কোনো কাজ নেই। এবার একটা কথা বলি, লক্ষ্মী ভাণ্ডারে প্রত্যেক বছর যাদের 60+ বয়স হয়ে যাচ্ছে তারা কিন্তু অলরেডি ওল্ড এজ পেনশনে কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে লক্ষ্মী ভাণ্ডারের সংখ্যা কমছে। কিছু লক্ষ্মী ভাণ্ডারের ব্যক্তি কিছু ডেড পার্সন আছে, মানে মারা যাচ্ছে, সেটা কমছে। তো এরকম কিন্তু একটা ঘাটতি অলরেডি কিন্তু হতেই চলছে। আবার বার্ধক্য ভাতাতেও সেম থিওরি, অর্থাৎ বার্ধক্য ভাতায় কেউ কেউ মারা যাচ্ছে, অর্থাৎ প্রত্যেক বছর বার্ধক্য ভাতা ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, লাইফ সার্টিফিকেট জমা করতে হয়, সেখানে দেখা যাচ্ছে কেউ অন্যত্র চলে গিয়েছে, তার নামটা বাতিল হচ্ছে। অনেক বার্ধক্য ব্যক্তিরা মারা গিয়েছেন, তাদের জায়গাটা ঘাটতি হচ্ছে। তো এই যে ঘাটতি, সেই ঘাটতি থেকেও কিন্তু কিছুটা টাকা দেওয়া সম্ভব বলে আমার মনে হচ্ছে, কিন্তু গভর্নমেন্ট দিচ্ছে না। তো নতুন যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন, লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করেছেন, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতার জন্য আবেদন করেছেন, তাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম টাকা দেওয়ার সম্ভাবনা নেই, যেহেতু রাজ্য বাজেটে আপনাদের টাকা কোনো বরাদ্দ ঘোষণা হয়নি। এবার একটা লাস্ট আপনাদেরকে কথা বলি, দেখুন ঘোষণা হয়নি তো কি হয়েছে, তাহলে এই যে ডকুমেন্টসগুলো আপনাদের জমা হলো, অ্যাপ্রুভ দেখালো, তাহলে কি আপনারা পাবেন না? অবশ্যই পাবেন। ভোট কেন্দ্র করেই কিন্তু শোরগোল পড়ে গিয়েছে। অলরেডি বিজেপির বহু মানে বিজেপির অনেক এমএলএ এমপিরা তারা কিন্তু লেটার দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে এই 1000 টাকায় লক্ষ্মী ভাণ্ডারে কি হয়, এটা 2000 থেকে 2500 টাকা করা হোক। তো তারা বিরোধী হয়ে তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করছে, এবং আরো অন্যান্য মানুষ যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তাদের প্রত্যেকের দাবি, রাজ্য বাজারের পর আপনারা নিউজ চ্যানেল দেখেছেন, প্রত্যেকেই মাইক্রোফোনের সামনে আম আদমি জনতা, মানে যারা সাধারণ মানুষ, তারা কি বলছেন মহিলারা, যে টাকা না বাড়ালে হয়, এই 1000 টাকায় কি হয়। অর্থাৎ এই নিউজ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন, কিন্তু এখন যদি বাড়িয়ে দেন, এই রাজ্য বাজেটে যদি এখন বাড়িয়ে দেন, এখন থেকে ভোট প্রায় 1 বছর বাকি, তখন আবার মহিলারা বলবেন, মা বোনেরা বলবেন যে ধরুন 500 বাড়িয়েছে, অর্থাৎ 1500 টাকা করে, তখন বলবে যে এই 1500 টাকায় কি হয়, এটা বাড়াতে হবে 2000 করতে হবে। তো এই যে বাড়ানোর প্রক্রিয়া, এটা কিন্তু সরকার নিখুঁতভাবে বিবেচনা করছেন, অর্থাৎ বর্তমান সরকারের এটাকে সামলে রেখে আপাতত স্থগিয়ে রেখেছেন। তবে আপনারা নিশ্চিত থাকুন, ঠিক 2026-এর ভোটের আগে কোনো এক সভামঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের জন্য খুশির খবর ঘোষণা করে দেবে। অ্যাপ্রুভ করা আছে, থাক, অ্যাপ্রুভ করা আছে মানে আপনারা পাবেন, এটুকু শিওর। তো চলুন, যখনই কোনো নিউজ পাবো আপনাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করবো, তার জন্য আমাদের ছোট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করা। দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 6,53,000 মানুষকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা, জয় জোহার, তপশিলি বন্ধু পেনশন দেয়া হচ্ছে। মনে রাখবেন, শুধু 60 বছর পর্যন্ত নয়, যতদিন বেঁচে থাকবেন ততদিন এই ভাতা পেয়ে যাবেন, অর্থাৎ সারা জীবনের জন্য। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী,